ডিয়ার স্টুডেন্ট, পাইথন টার্টল টিউটোরিয়ালের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা পাইথনের ক্লিয়ার ফাংশন এবং রিসেট ফাংশন এই দুটো ফাংশন কি করে ব্যবহার করতে হয় তা শিখব। তো একটা ডিফল্ট স্ক্রিন ড্র করে নিয়েছি আমি। স্ক্রিনটার নাম সি। এটা যদি আমি রান করি তবে এরকম ধরনের স্ক্রিন রান হচ্ছে, আর মাঝখানে যে টাইটেলটা দেখলে এটা হচ্ছে ডিফল্ট টাইটেল, কারণ আমি এখনও টাইটেল। আচ্ছা, তুমি চাইলে নিজের মতন করে টাইটেল একটা বানিয়ে নিতে পারো। এগুলো সব বেসিক, আই থিঙ্ক এগুলো তোমাদের জানা আছে। যে কেউ আগের ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে এগুলো জানা থাকবে। এবার দেখো, ওহো, কি ভুল হলো। আচ্ছা, আর একবার রান করব। এটা হচ্ছে তোমার ইয়েস। হ্যাঁ, এই যে টাইটেলের চিহ্নটা দেখলে এটা হচ্ছে আমাদের বানানো টাইটেল, আর আগের ডিফল্ট যে টাইটেলটা মানে যেটা আগে থেকে ইচ্ছে আছে বা থাকে সেটা হচ্ছে একটা অ্যারোর মতো। দুটো টাইটেল রয়েছে। তো দুটো টাইটেলকে এখানে আমরা দুদিকে বা দুটো আলাদা আলাদা পজিশনে, দুটো আলাদা আলাদা ডাইরেকশনে আমরা মুভ করাবো। মুভ করিয়ে একটা টাইটেলকে রিসেট এবং একটা টাইটেলকে ক্লিয়ার ফাংশন অ্যাপ্লাই করব। দেখব তাতে কী পরিবর্তন আসছে। ফার্স্টে দুটো টাইটেলকে দুটো আলাদা আলাদা দিকে আমরা নিয়ে যাব এবং দুটো আলাদা আলাদা শেপস ক্রিয়েট করব। এটা হচ্ছে আমাদের ডিফল্ট টাইটেল। এটাকে যদি আরেকটু কিছু অন্যরকম করা যায়, যেমন ডিফল্ট টাইটেলটা একটু আগে গেল, আগে গিয়ে একটা সার্কেল ড্র করলো। ঠিক আছে, এবার যদি আমাদের টি টাইটেলটাকে টি টাইটেলটাকেও অন্য কোনো দিকে নিয়ে গিয়ে অন্য কিছু একটা ড্র করেছি, তাতে বুঝতে সুবিধা হবে যে টাইটেলগুলো কীভাবে অ্যাক্ট করছে। একটু আগে নিয়ে গিয়ে এফডি মানে ফরওয়ার্ড, আগে যাওয়ার জন্য, বিকে ব্যাকওয়ার্ড, পিছনে যাওয়ার জন্য। এইসব বেসিক কোডগুলো আই থিঙ্ক তোমাদের জানা আছে। যদি জানা না থাকে তাহলে বেশ আগের ভিডিও দেখে নেবে। ওকে, দেখো আমাদের টি টার্টেলটা পেছনে এলো, পেছনে এসে নিচের দিকে নাম মুভ করে একটা দাগ ক্রিয়েট করলো। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে টার্টেলকে যখন আমরা মুভ করি, আগে যায়, ডান দিকে ঘোরে, তারপর আবার আগে যায়, তখন টার্টেল কটা অ্যাকশান প্রোভাইড করছে সেটা আমরা কাউন্ট করতে পারি। কটা অ্যাকশান প্রোভাইড করছে সেটা আমরা কাউন্ট করতে পারি। এর আগের ভিডিওতে আন্ডু ফাংশনের ভিডিওতে আমরা দেখেছিলাম। যাই হোক, তো এই ভিডিওতে আমরা দুটো টার্টেলকে আমরা দুই দিকে মুভ করালাম এবং ক্লিয়ার ফাংশনটা আমি অ্যাপ্লাই করছি একটা টার্টেলে এবং রিসেট ফাংশনটা অ্যাপ্লাই করছি অন্য একটা ফাংশনে। তাতে কি পরিবর্তন আসছে দেখো। আমরা জানি ক্লিয়ার মানে মুছে দেওয়া, আর রিসেট মানেও তো মুছে দেওয়া। ক্লিয়ার মানে দাগগুলো মুছে দেওয়া, আর রিসেট মানেও কিন্তু দাগগুলো মুছে দেওয়া। দুটোর মানে কিন্তু একই, কিন্তু এখানে কি হলো দেখো। আচ্ছা, তো আমরা ডিফল্ট টাইটেলে ক্লিয়ার ফাংশনটা লাগিয়েছি, এবার রিসেট ফাংশনটা লাগাচ্ছি আমি আমাদের টি টাইটেলে। আচ্ছা, এই ভিডিওটা আর একবার রান করে তোমরা দেখে নাও যদি বুঝতে না পারো। দেখো, ডিফল্ট টাইটেলটা
ক্লিয়ার ফাংশন লাগানো হয়েছে, তাতে ডিফল্ট টাইটেলটা যেখানে ছিল সেখানেই আছে, মানে ড্র করার পর টাইটেলটা যে পজিশনে গেছিলো সে পজিশনই আছে, হোম পজিশনে ফিরে আসেনি। কিন্তু এটা আমাদের টি টাইটেলটা, মানে যেটা রিয়েল টাইটেলের মতো দেখতে, সেটা কিন্তু হোম পজিশনে ফিরে এসছে, কারণ তাতে আমরা রিসেট ফাংশন ব্যবহার করেছি। রিসেট ফাংশন ব্যবহার করার দরুন শেপসগুলো ডিলিট হয়ে হোম পজিশনে ফিরে এসছে। থ্যাংক ইউ।